DJ Christian Naive. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা মূলত হচ্ছে একটা বিয়ে বাড়ির ভিডিও, লোকাল ভাড়া, ঠিক আছে? মানে কোনো অর্ডার দিচ্ছি না, কোনো কিছু না, বাট এখানে প্যান্ডেল, ডেকোরেশন, গেট, লাইটিং, এভরিথিং সব হবে, বাট তারা কোনোভাবেই লুক নিতে ইচ্ছুক না। তো গাইস, আজকে আমরা সম্পূর্ণ মালটা সেট আপ করে দিয়ে আসবো এবং কি সমস্ত সেট আপ আপনাদেরকে দেখাবো। যারা যারা এরকম ব্লগ ভিডিও আপনারা পছন্দ করেন, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আশাবাদী অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন। তো চলেন আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। আরও আমাদের এখানে ডেকোরেশন সব কিছু গেছে, সব সেট আপ একবারে হবে। গাইজ, সর্বপ্রথম আপনারা দেখেন প্যান্ডেলটা। তো এখানে ডেকোরেশন আমরাই দিচ্ছি। তো এখানে 2 সেমিনার প্যান্ডেল হবে, তারা টোটাল এখানে 80 জন সামথিং, মানে 100 জন সামথিং লোক খাওয়াবে এক বৈঠকের ভিতরে। আর এখানে আমরা একটা বড় মঞ্চ করছি, তো বড় মঞ্চটার একটু লুকটা একটু নতুন দেওয়ার চেষ্টা করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমরা 2টা সামিয়ানা ব্যবহার করছি, রোহিতনের ভিতরে হালকা ফুলের ঝোল আছে। তো এখানে খুব একটা ভিআইপি মানে যে নেয় নাই, তো মিডিয়ামের ক্ষেত্রে যতটুকু সম্ভব ততটুকুই করছি। আর এখানে আমরা ইন্ডিয়ান ভ্যাকসিন দিব, মানে ঘির সাইড পর্দা। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন আপনাদের কেমন বিয়ে বাড়ির প্রোগ্রামের ভাড়া হইতেছে। তো আলহামদুলিল্লাহ ঈদের পরে অনেক ভাড়া মারছি, তো এখনও হইতেছে, সামনের সপ্তাহেও ভাড়া ধরা আছে। তো এখানে আমার ডেকোরেশন মিস্ত্রি চাচা হাই হ্যালো দিতেছে আপনাদের জন্য। তো সেই মূলত হচ্ছে আমার দোকানে কাজ করে থাকে আমার চাচা। তো উনি যত ডেকোরেশনের কাজ আছে সব কিছু করে, বাট সাউন্ডের কাজ পারে না, ডেকোরেশনের যত কাজ আছে ওইগুলোই করে। আর এইখানে গাইস আমি বক্স দিছি সাদা নেটেরটা। তো এটা আসলে আমি দেই নাই, এটা ওরাই আনছে। তো যেদিন মূলত বিয়ের ভাড়া মিটাইতে দোকানে গেছিল, তো ওই দিন দেখছিল, দেখার পরে তারা বলে আসছিল যে আমাদের এই বক্সটাই লাগবে। আবার তার মধ্যে হচ্ছে ঈদের সিজনের কারণে বক্স তো ফাঁকা রাখা যায় না। আর এটা সাদা নেট হওয়াতে বক্স দোকান আরও এর থেকেও ভালো কোয়ালিটি আছে, ভুয়ো বক্স আছে, Q4 আছে, বাট এটার নেটটা সাদা হওয়ার কারণে কি হয়েছে, সবার চোখে আগে ধরে এবং কি তারা মানে যে সবাই শুধু এটাই মানে যে সর্বপ্রথম নিতে চায়। তো মানে যে আপাতত এই বক্সটার মানে ব্র্যান্ড ভ্যালু এই সাদা নেটের কারণে মানে একটু বেশি বাইরে গেছে। মানে কিছু কিছু জিনিস মানে যে চোখের দেখায় যে চলে, তার এটা প্রমাণ আমি পাইছি। কারণ এটার থেকেও ভালো বক্স আমার দোকানে আছে, সাউন্ড কোয়ালিটি বেস্ট অসাম, আমি নিজে বাজাই। তবে এটা 4-4, এটা যে খারাপ তা না, এটার থেকেও ভালো আছে, বাট তারা ওইগুলো চোখেই ধরে না, মানে বিশ্বাসই করতে জানা যে এটার থেকে ওইগুলো ভালো। আর এখানে যেহেতু লোকাল ভাড়া, আমি মিনিভাবেই মানে সেট আপ দেওয়ার চেষ্টা করছি। আমি মানে যে 2টা যে মেন ফেদার LR, তো এই 2টা সম্পূর্ণ বাড়াই দিছি। বাড়াই দেওয়ার পরে দেখেন কালো ট্যাপ মারা দিছে, জানে এটার কমাইতে না পারে। সেটের মধ্যে আমি সেম টু সেম একই কাহিনী করছি, ভলিউম 2টা আমি বাড়াই দিয়ে 2টা ট্যাপ মারা দিছি, মানে লোকাল ভাড়া বুঝতেছি নি তো। আর এখানে আমি জাস্ট শুধু যে ফেদারটা দিয়ে গান বাজাবো ওরা, তো এটার শুধু মানে লাইনটা রাইখা দিছি। মানে ওরা শুধু সেটের আর মিক্সারের লাইন অন করব, অন করার পর এখানে মোবাইল শুধু গান দেবো, আর গান দেওয়ার যে ফেদারটা আছে মানে যে গেইন, তো ওইটা তারা শুধু বাড়াবো, মানে এরকম একটা সিস্টেম করে দিচ্ছি। আমি এখানে 516 সেট দিতে চাইছিলাম, তো ওনারা বলছে আমাকে 2000 ওয়াটের সেট দিতে হবে, আর এটা দিলে তো মিক্সার ছাড়া তো সাউন্ড ওইরকম উঠতে চায় না। তো এই জন্য এই বিকল্প পদ্ধতি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপনারা। আর এখানে দেখতে পারতেছেন স্ট্যান্ডার্ড SPB 2000 ওয়াটের এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ারের ভলিউমগুলো দেখেন আমি মানে টোটালি মানে যে করে দিচ্ছি, মানে মেন যে সাউন্ডটা, তো সেটা দেওয়ার পর এটা আমি টোটালি ব্লক করে দিচ্ছি ট্যাপ দিয়ে। তো এটার কারণ লোকাল ভাড়া আর পোলাপান বেশি হাতাবাতা করে এগুলোর মধ্যে সব থেকে বেশি, যাতে জানি এটার জানি ওরা জানি না করবার পারে, এই জন্যই মূলত এই সেট আপটা করছি। আর গাইস, এই এমপ্লিফায়ারগুলা এখন আমি বাংলাদেশে প্রায় অনেক কম দেখি, আর টুকটাক 2-1টা যাও দেখি, মানে যে কোয়ালিটি খুবই খারাপ, অনেক আগেকার। বাট আমার এমপ্লিফায়ারগুলো আপনার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন, এখনও কিন্তু নতুনের কোনো রকম মানে যে ভাবটা যায় নাই।
শুধু উপরে যে ক্যাচিং আছে তো ক্যাচিংটার উপরে শুধু হালকা রং মার খাইছে, বাট ভিতরে ট্রানজিস্টার থেকে শুরু করে আপনার এভরিথিং যা আছে এমপ্লিফায়ারের সবই কিন্তু একদম জেনুইন, একদম অরিজিনাল, কোনো কিছু কাটতে পারি নাই। 6 থেকে 7 বছর সামথিং এরকম বয়স হবে এটার। তো এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তো আমি এটা দিয়েই গান বাজাবো, গান বাজে আপনাদেরকে সেই একটা ফাটাফাটি একটা সাউন্ড টেস্টিং দেব। আর ওই যে আমি ভিডিওর প্রথমে বললাম গাইস যে এখানে লাইটিং হবে, ডেকোরেশন হবে, গেট হবে, বরমঞ্চ হবে, খাওয়ার প্যান্ডেল অনেক বড়, সাউন্ড সিস্টেম আসবে, এভরিথিং সবই আসবে, বাট কোনো অপারেটর নাই। তো আসলে ওইটা আমাদের জন্য খুব একটা প্যারা হয় নাই, কারণ আমাদের দোকানের কাছাকাছি মূলত প্রোগ্রামটা, আমরা এখানে যাতায়াত করতে পারবো। তো এখানে মূলত বাড়ির ভিতরে কাজ ডেকোরেশন মিস্ত্রি করতেছে, ঠিক আছে। আমি সাউন্ড বক্সটাই মাত্র সেট আপ দিয়ে আসলাম। আর এখানে আমার যে মানে সাউন্ড যে মিস্ত্রি, তো ও এখন মরিচাবাতির যে কাজ আছে তো এগুলা করতেছে। তো একটা মরিচাবাতির মানে যে সরাতে প্রবলেম হয়েছে, তো সেটা আমার বলতেছে। তো এখন আমি এটা সলভ করবো আর কি। তো গাইস এগুলার বিষয়ে আপনারা কে কেমন পারদর্শী আছেন অবশ্যই কমেন্টে জানায়েন। আমি কিন্তু মরিচাবাতি সম্পর্কে মোটামুটি ভালোই জ্ঞান অর্জন করছি, মানে যে এটা সম্পর্কে ধারণা নিয়েছি যে কোন জায়গায় কোন প্রবলেমটা হইলে মানে যে এটা ধরা যাব। তো সেটা এখন দেখতেছি। আমি আছে জানি আমার থেকে অনেক অভিজ্ঞ লোক আছে যারা এই মানে বাতি সম্পর্কে আরো ভালোই আছে, অভিজ্ঞতা আছে। তবে আমরা রাস্তার এই সাইড এবং কি এই সাইড দুই সাইডই মানে যে মরিচা বাতি করছি, এখানে আছে 1 কালার আর ওই সাইডে 2 কালার দিছি। তো দুইটা বিয়ের প্রোগ্রাম, সেই কারণে মূলত বাতির এরকম মানে একটা অবস্থা পড়ে গেছে। তো অপরডোর আগের যে বিয়ে বাড়ি পাঠাইছি ও 2 কালার নিয়ে গেছে। তো 2 কালার নিয়ে যাওয়ার পরে এইখানে আমরা শর্ট করছে, তো এখানে 1 কালার দিয়ে দিতেছি। তো গেটের এই সাইড আর ওই সাইড, তো এখানে গেটের এখন থেকে পায়ের কাপড় লাগানো হয় নাই। তো আজকে এই দিনের বেলায় কাজ শেষ হবে। We are not responsible for causing any ear damage. Damage. Yayangin ka sa mga bagong remix ni DJ Christian Naive. Battle mode activated. Pinayang, balyang pabe, balyang. DJ Christian Naive. Basta Naive, the best. Battle mode activated. We are not responsible for causing any ear damage.